যান রক্ষা করবে লাভাজে আবার খেলা বিচার চাই না আমি বিচার চাই সন্তানকে ফোন কলে মেরে ফেলার হুমকি দেয় কাঁদছেন মা মনোয়ারা বেগম। বাবাও আছেন ভয়ে। মা বাবার বিচলিত হওয়ার কারণ নাইক্ষ্যংছড়ি সদর ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলী হোসেনকে কয়দিন আগে হত্যার পরিকল্পনার কল রেকর্ড ভাইরাল হয়। এরপর থেকে প্রাণনাশের ভয়ে আত্মগোপনে চলে যান আলী হোসেন। কল রেকর্ডে স্থানীয় কালো ডাকাতের সাথে আলী হোসেনকে হত্যার কন্ট্রাক্ট করছে এক যুবক। তোরা যদি আর লেভেল দি পারস দই অনে আলি বড়রে মারি বললা তো কোনো চিন্তা করানো করিব এটা আই এডে ক্লিয়ার করে দিই আমি ফিস আই গোসুদ তো না ফাং করে ফেলা কিন্তু আই এত বছর ধরে গোসুদ তো দে আলি বড়রে মারি বললা তোরা তো কষ্ট করে মারা করো বাজি আর তো সাইলেন্ট কেরালা সাইন নিজে কেলার বেড়া। সাবেক ইউপি সদস্য আলী হোসেনের পরিবার জানায়, এলাকায় একটি মারামারির ঘটনায় তাকে জড়িয়ে হত্যার জন্য প্রকাশ্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে দুর্বৃত্তরা। অথচ সেদিন এলাকায়ও ছিলেন না আলী হোসেন। এখন তাকে না পেয়ে তাদের চাষাবাদের জমিতে গিয়ে চাষিদের হুমকি দিচ্ছে। আর পর নাইও ইয়ার হন তাকে গিয়ে দেওয়া পর তোর বান্ধবন গিয়ে অসুখ হয়ে চেষ্টা করতে গিয়ে তাহলে নাই আর হইদ নয় মারামারি তাহলে এখনই তারা মারি ইয়া করি বলে হখানো চুরিও না আমার কিছু আর মারামারি দিন গিয়ে আর পরে সে খিরিলে দা লম্বা দা লই এটা চৈকাল করে দা এবার তো মারি ফেলি পেলা আজ 10 বছর আর পর নম্বর ইয়ে দে আনখণ্ডছে আজ খনিকা শনিবার খনিকার হাই বলে পকল মানুষের এলা করি এরকম মানুষ এটা বেগুনের দিয়ে এখন তারা হাঙ্গামা প্রতিদিন রাইতে হলে আর এত গত নাইলি বাড়ি লম্বা দা লইলে দূর হাঙ্গামা করে দে আলিয়াম যা নাজামত আলিয়া আদুরামান্যা আমর সন্যা তার বাদে সেলিমিয়া বাবুল্যা জসিমিয়া এই আর পরে হাড়ি বস্তা বই লুয়া ফেলে ঘর দিয়ে ফুনি আর পরে ঘর তো দাইনে পারে রমজান মেচে পায় আইনে পারে আর ফকল গাছ চারা করে ফেলে আর কত রাখা না তোর আবার বাগান করতে টাকারি ফকল আছে ইটার আরে বাজা দিয়ে নগরী বেলায় তাহলে সাজ গুজে আর যাবি না মাইসে মেশিন বইতে নদার নলবেলা যায় না হাত বলে মেশিন পা ফেলে এই সমস্ত ব্যবহার করে যারা মারবে হারিবে আর যারা রাখি আরে সৈক্যাদের ওরে লম্বা ধরে আর হওয়ার কোনো জুম নাই আর হওয়ার মানুষের পালাই গেছে দুদা। এদিকে স্বামী ও পরিবারের সদস্যদের নিরাপত্তার শঙ্কার কথা জানান আলী হোসেনের স্ত্রী। যেদিন ঘটনা হইয়ে ঘটনাস্থলে তা জামাই নিয়ে আসছিল এর আগে হইতে তাকে ওইকে নুয়াইয়ে খেলা নুয়াইয়ে দেয় ইতারা মারিব হারিব দে নালা নুয়াইয়ে দেয় ইতারা লম্বা দল ঘুরে হারি ফেলাইব মারি ফেলাইব আর জামার জানোর নিরাপত্তা নাই আর ফ্যামিলির জানোর নিরাপত্তা নাই ইয়ারা রাইতে হইলে বাইরে নে পারি লম্বা দল দূরে তারা হারি ফেলাই মারি ফেলাই আর ইয়ার প্রশাসনের কাছে বিচার চাই। গেল 14 ফেব্রুয়ারি নাইক্ষ্যংছড়ি বেঙ্গুলা বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় তুহিন ও রফিক নামের দুই তরুণের। সেখানে তাদের মীমাংসা করে দেন তুহিনের মামা নুরুল আফসার। এরপর ওই ঘটনার জেরে গত 17 ফেব্রুয়ারি আবারও মারধর করা হয় তুহিনকে। এ সময় তুহিনের চিৎকার শুনে তার দুই মামা আফসার ও জাহিদ এগিয়ে আসলে দুপক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। এতে আহত হয় রফিকের নানা আসমত আলী। পরে তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে আসমত আলীর পেটে ব্যথা নিয়ে মারা যায়। পরে তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে তুহিন ও তার মামাদের ঘরে হামলা চালিয়ে তামাকচুল্লি ভাঙচুর করে। ঘরের মহিলারা এ সময় গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি হয় 6 মাসের অন্তঃসত্ত্বা রেশমা আক্তারও। পাশের বাড়ির লোকজন এসে আসমত আলীর পোলাপানরা এসে আমাকে হামলা করছে। আমি এখানে টন্ডলের মধ্যে আগুন জ্বালতেছি, তো ওরা বলতেছে এখানে আগুন জ্বালতেছ কেন এরকম বলে আমাকে মারধর করতে ধরে সুসাই ধরে আগুনের মধ্যে ঢুকাই দিতে চাইছে। তারপরে সেলিম বলতেছে আগুনের মধ্যে দিলে সমস্যা হবে, আগুনের মধ্যে দিও না এরকম বলে সেলিম এখানে চুল বাড়ায় ধরে থাকছে। তারপরে ইসাক নামের একটা ছেলে ও আমাকে লাথি মারছে পেটের মধ্যে। তারপরে আলী হামজা আর নেজামুদ্দিন তারপরে সেলিম
ওরা মারধর করছে বেশি। কিছুক্ষণ পরে দেখতেছি মহিলা আছে প্রায় 10 থেকে 15 জন মতো, ওরা এসে চুলাটা সব ভেঙে ফেলছে। প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। ঢল নিয়ে বড় বড় কন্দা নিয়ে হামলা করতে আসছিল আমাদের বাবি থেকে, আমার ভাইয়ের বাবি থেকে 6 মাস গর্ভিত, ওকে হামলা করে টন্ডলে চুলার ভিতরে ঢুকাই দিতে চাচ্ছিল। লাড়ি আনে দা আনে ইঙ্গির ইঙ্গির সন্তান লইলে মারি 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 বা দি, তারপরে দূর মাঝে বউ নেইলে বউরে ছায়া ছাইয়া আর গলা বেরো সুন্দর তুলন চুল গলা যদ্দে আর বউর দূরত আর বউ কষ্ট হয়। এ ঘটনায় স্থানীয় সাবেক মেম্বার আলী হোসেনকে ফাঁসিয়ে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি আলী হোসেন সহ 10-12 জনকে ফাঁসিয়ে মিথ্যা মামলা দায়ের করার পায়তারা চলছে জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। নিউজ ডেস্ক, TTN।